কিন্তু আমরা এত অবুঝ, এত মন ভোলা, এখনো যদি হাত তুলতে বলি অনেকের হাত উঠবে মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকছে এখন পর্যন্ত খেয়াল নাই। অনেকে দোয়া পড়ি নাই, অনেকে দোয়া ধরলে বলবে হুজুর পারি না দোয়া, কেমনি বলি। সর্বহালতে এই আমলটা জারি রাখা, নিজের ভিতরে তওবার সিস্টেমটা চালু রাখা। তওবার এজন্যই এটা নিজের মধ্যে রাখতে বলতেছি, বাজান পরীক্ষিত আপনাদের চোখেই কথাটা বারবার বলতে বলতে আমি নিজেই হাঁপিয়ে গেছি যে মৃত্যু আমাদের সবার কাছে সুনিশ্চিত, কিন্তু মৃত্যুর সময়টা অনিশ্চিত, সময়টা আমাদের জানা নাই। যেহেতু জানা নাই এখনো মৌত হতে পারে, সুতরাং এই সময়টা যেন আমার তওবার হালত হয়, হালতটা যেন তওবার হালত হয়। আপনি মনে করতেছেন আপনি কৃষিক্ষেত্রে আছেন, এটা মনে হয় তওবার হালত হতে পারে না, ওইটাও তওবার হালত হয়। যেই কাজে আছেন ওইটাই তওবার হালত হবে। প্রথমে যেটা বললাম সুন্নত খুঁজবেন, এখন উত্তর নিয়ে নেন। বাথরুমে যখন ঢুকবেন তখন নিয়ম হলো বাম পা দিয়ে প্রবেশ করা। এরপরে বাথরুমে প্রবেশের পরে ভেতরে আপনি বাম পা দিয়ে প্রবেশ করলেন, কিন্তু ওখানে যে স্ল্যাবটা আছে যেখানে আপনি বসবেন ওই জায়গায় প্রথমে আগে ডান পাটা রাখা, এরপরে বাম পা রাখা। দেখেন কোরআন মসজিদ থেকে নিয়ে বাড়ি পর্যন্ত এবং বাড়ি থেকে নিয়ে বাজার পর্যন্ত সব জায়গায় আছে। এটা হলো বাড়িতে বাথরুমে। এখন আপনি মসজিদের দিকে তাকান, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে যখন আমরা ঢুকবো তখন আমাদের সর্বোৎকৃষ্ট পা অর্থাৎ ডান পা দিয়ে প্রবেশ করব, দোয়া পড়বো আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। ইতিকাফের নিয়ত করব যতক্ষণ থাকি। আপাতত এই বাংলাটুকু আপনারা বলবেন আল্লাহ যতক্ষণ এই ইতিকাফের ভিতরে অর্থাৎ মসজিদের ভিতরে আছি, ইতিকাফের অবস্থায় আছি। তার মানে শুধু ওই রমজানের শেষেই ইতিকাফ করা হয় না, মসজিদে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণকেই বলা হবে ইতিকাফ। ইতিকাফ 1 মিনিটও হতে পারে, 1 দিনও হতে পারে, 1 ওয়াক্তও হতে পারে। এজন্য আমাদের সর্বক্ষেত্রে নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। ভেতরে ঢুকলেন, এরপরে ভেতরে ঢোকার পরে নবীজির সুন্নত শেখানো, নবীজির দেখানো সুন্নতগুলো আমল করতে থাকবেন, তাসবিহ তাহলিল করতে থাকবেন। এরপরে যখন বের হতে যাবেন, বের হওয়ার সময় নিজের ডান পা নয় বাম পা দিয়ে বের হয়ে যাবেন। এখানেই ক্ষান্ত নয়, নবীজি বলেছেন যে যখন বাম পা দিয়ে বের হবা, বের হওয়ার পরে জুতা যদি এক জায়গায় থাকে, জুতা যদি এক জায়গাতেই থাকে যে জায়গায় বাম পা আগে দিতে হবে অথবা ডান পা আগে দিতে হবে, এমন যদি কোনো একটা সিচুয়েশন আসে তখন তুমি তোমার পা দুইটাকেই জুতার উপরে রাখো, কিন্তু মাথায় রাখিও ডান পা আগে জুতার ভিতরে দিয়ে সুন্নত আদায় করো। সুন্নত ওয়ালা জিন্দেগি যারা করাইছে, একটা সুন্নত যারা দাঁতের মাড়ি যে আছে অর্থাৎ মাড়ির দাঁত যেটা আছে, এই মাড়ির দাঁত দিয়ে যদি একটা সুন্নত আঁকড়ে ধরে থাকে, এই আঁকড়ে ধরার কারণে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক কাল কিয়ামতের দিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। মূলত জান্নাতে যাওয়ার জন্য 100 শহীদের সওয়াব দরকার নাই, একটা শহীদের সওয়াবই যথেষ্ট। বাকি 99টা শহীদের সওয়াব আল্লাহ এজন্যই দান করবেন যাতে আপনার সম্মান কাল কিয়ামতের দিন সহ আলামে বারজাক অর্থাৎ কবর জগৎ থেকে নিয়ে একেবারে জান্নাতের ভিতর পর্যন্ত আপনার সম্মান যেন সবার চেয়ে ঊর্ধ্বে থাকে। সুবহানাল্লাহ। আপনার জন্য আল্লাহ এগুলো ব্যবস্থা করে রেখেছেন, আপনি শুধু এখন আমল করে এই আমলগুলো করে সব লুটে নেবেন। কিন্তু আমরা এত অবুঝ, এত মন ভোলা, এখনো যদি হাত তুলতে বলি অনেকের হাত উঠবে মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকছে এখন পর্যন্ত খেয়াল নাই। অনেকে দোয়া পড়ি নাই, অনেকে দোয়া ধরলে বলবে হুজুর পারি না দোয়া, কেমনি বলি। তাহলে আপনি আমি একটা এই যে ইবাদতের জন্য একটা আল্লাহ পাকের ঘর নির্মাণ করলাম, এই ইবাদতের ঘর নির্মাণ করার পরে সেই ঘরের ভিতরে প্রবেশ করার জন্য, বের হওয়ার জন্য, আমল করার জন্য যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে এগুলো কি মেনে চলবো না?